নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যা গরম পড়েছে, আর এই গরমে শরীর মন কোনোটাই সবার ঠিক নেই। আর খেতে তো একদমই ইচ্ছে করছে না। তাই জন্যেই আমি আজকে খুব ভালো এবং সহজ উপায় একটা রান্না তোমাদের দেখাবো, যা খেলে এই গরমের মধ্যে সবাইরই খুব ভালো লাগবে। আমি মুসুর ডাল আর আম নিয়ে এসেছি আজকে রান্না করব বলে। মুসুর ডাল দিয়ে আমের দিয়ে টকের ডাল, এই গরমে তো ভীষণ ভালো লাগে এই সব খেতে। এখন রিচ খাবার অত ভালোই লাগছে না খেতে, তাই আমি আজকে মুসুর ডাল করব। আমি মুসুর ডালটা ধুয়ে এবার সিদ্ধ করতে দিয়েছি। আর মুসুর ডালটা কড়াতেই সেদ্ধ করছি, প্রেসারে দিইনি, কেন মুসুর ডাল তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছি, আমটাও কেটে নিয়েছি। এবার এতে আরও একটু জল দেব। একবার মুসুর ডাল জল দিয়ে বসালে সেই জলটা ফুটে গেলেই ডাল প্রায় সেদ্ধ হয়ে যায়। তারপরের বার জল দিলেই ডাল তৈরি হয়ে যায়। এই গরমের মধ্যে এই সব হালকা পাতলা খাবার খেতেই সবাইরই খুব ভালো লাগে এবং শরীরও ভালো থাকে তাতে। আমি আমটা তো খুব টক ছিল, তাই জন্য পুরো গোটা আমটা দিইনি। আমি ওই এক বাটি মুসুর ডালের মধ্যে 3 ভাগ আমটা দিয়েছি। আবার খুব টক হয়ে গেলে আমাদের আবার খেতে পারে না, অসুবিধা হয়। ওই জন্যে 3 ভাগ দিলাম। দিয়ে আমি ডালটা যখন হাফ সেদ্ধ হয়ে গেছে তখন আমটা দিয়ে দিলাম। আলাদা করে আর সেদ্ধ করব না, ডালের সাথেই সেদ্ধ হয়ে যাবে এটা। এবার স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। এবার হলুদটাও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এবার এইগুলো ফুটতে ফুটতেই আমটা সেদ্ধ হয়ে যাবে। আর বাকি ডালটাও যেটুকুনি বাকি আছে সেদ্ধ হতে, সেটুকুনিই সেদ্ধ হয়ে যাবে তাতে। ডালটা পুরো সেদ্ধ হয়ে গেল, আমগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর এটা খুব সহজেই হয়ে যায়, মশলাও লাগে না, তেলও লাগে না তেমন। অল্প তেল মশলা দিয়ে এরকম হালকা করে রান্না করা এটা। আমি এবার এটাকে একটুখানি সাঁতলাতে হবে ডালটাকে খালি। আমি একটু ঘনই রেখেছি, কেন আমার বাড়িতে আবার একটু ঘন না হলে চলে না, নাহলে মুসুর ডাল আর একটু পাতলা করলেও হয়। আমি একদম অল্প 1 চামচে তেল দিয়েছি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অল্প একটুখানি কালো সর্ষে দেবো ওতে আমি ফোড়ন। এটাতে কালো জিরেও দেওয়া যায়, কিন্তু আমি কালো সর্ষে দিয়েছি, দুটোর একটা দিলেই হলো। এবার মশলাটা একটু ভাজা করে নিয়ে তারপরে ডালটা ওর মধ্যে ঢেলে দেবো। বেশি খাটনিও নেই, কিন্তু আবার খেতে খুবই ভালো লাগে। এবার ডালটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম। আর অল্প তো মিষ্টি দিতেই হবে, একদম টক হলে তো খেতে পারবে না। যারা খুব টক পছন্দ করে তাদের মিষ্টি অত না দিলেও চলে, কিন্তু আমাদের আবার একটু মিষ্টি দিতেই হবে। আমগুলো আমি একটুখানি হাতায় করেই একটুখানি ভেঙে দিচ্ছি।
যাতে ডালের সাথে মিশে যায়। দেখো এই যে আমি একটু চিনি দিয়ে দিলাম ওর মধ্যে, দিলে ফুটে গেলেই নামিয়ে ফেলবো। ডাল আমার তৈরি হয়ে গেল। এই গরমে খুবই সুস্বাদু একটা খাবার। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখছি তোমাদের সকলের কাছে। আর আমার সঙ্গে থেকো, তাহলে আমার পথ চলার সুবিধে হবে। সুবিধেও হবে, ভালোও লাগবে তোমরা যদি সবাই আমার সাথে থাকো। ডাল আমার তৈরি হয়ে গেল। মুসুর ডাল দিয়ে আম দিয়ে টকের ডাল আমার তো খুবই প্রিয় জিনিস। এরকম ডাল হলে আর তার সাথে একটু কিছু হলে আমার মাছেরও দরকার পড়ে না, দিয়ে খাওয়া হয়ে যাবে। ইচ্ছে করলে আরেকটু জল দিয়ে আরেকটু পাতলা করা যায় ডালটা, কিন্তু আমার বাড়িতে তো চলবে না, ওই জন্যই আমি একটু ঘন রেখেছি। এই ডাল হয়েছে, ডালের সাথে একটু তেতো কিছু হলেই খুবই ভালো হয়। এই যে আমি উচ্ছে দিয়ে ডাঁটা দিয়ে করেছি, আর ঘরের পাতা টক দই। এই গরমে একদম পারফেক্ট খাবার। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, এই গরমেতে সাবধানে থেকো।